পাকিস্তান সরকার ভারতকে বড় ঝটকা দিল। এর জন্য ভারত সরকার কি কূটনীতি তৈরি করবে সেটা সময় আসলে জানতে পারবো। পাকিস্তান সরকার ভারতকে কি করে ঝটকা দিল এটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। এই মেয়েটিকে চিনতে পারতেছেন? এর নাম মেহরান বলুচ। পাকিস্তানের বলুচিস্তান রাজ্যে বসবাস করে। পাকিস্তানে সাধারণত 4টি রাজ্য আছে: খৈবার পাখতুনখোয়া, পাঞ্জাব, সিন্ধ আর বলুচিস্তান রাজ্য। এই বলুচিস্তান রাজ্যে কয়েক দশক ধরে স্বাধীনতা লড়াই চালাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে। এখানকার লোকজন পাকিস্তানের সাথে থাকতে চায় না, কারণ বলুচিস্তান রাজ্যের লক্ষ লক্ষ লোকজনের দাবি বা বলতেছেন পাকিস্তান সরকার তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে না, আবার তাদের রাজ্য থেকে বিভিন্ন খনিজ পদার্থ নিয়ে যাচ্ছে, যেমন সোনা, তাম্বা, ইউরেনিয়াম। পাকিস্তানের লোকজন আর ওখানকার সেনা বলুচিস্তানের লোকদের অতিরিক্ত অত্যাচার করতেছে, যেমন বলুচ লোকদের মেয়েদের যে কোনো সময়ে তুলে নিয়ে যায় গ্যাং রেপ করে। আবার পাকিস্তান সরকার তাদের জন্য কোনো সিকিউরিটি প্রদান করে না। তাই বলুচিস্তানের লোক কয়েক দশক ধরে পাকিস্তানের সাথে স্বাধীনতার লড়াই করতেছে, পাকিস্তানের সাথে থাকতে চায় না। বলুচিস্তানের লোকজন পাকিস্তানের বিভিন্ন অত্যাচার আর পাকিস্তানের সেনার অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য নিজেরাই প্রাইভেট আর্মি তৈরি করে ফেলছে। তার নাম দিচ্ছে BLA, বলুচ লিবারেশন আর্মি। এই আর্মির কাজ বলুচিস্তানের লোকদের সুরক্ষা রাখা আর বলুচিস্তান রাজ্যে বিভিন্ন খনিজ পদার্থ রক্ষা করা, যেন পাকিস্তান সরকার না নিয়ে যেতে পারে আর পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার লড়াই চালা। তাই কয়েক বছর ধরে বলুচিস্তানের লোকজন ভারতের প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইছে। কিছুদিন আগে বলুচ লিবারেশন আর্মি পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনকে কিডন্যাপ করে নেয়। পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেন কোয়েটা থেকে রাওয়ালপিন্ডি গেছিল। আরেকদিকে বলুচিস্তানে স্বাধীনতার আন্দোলনে বিভিন্ন জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুণগান গাইতেছে। এই সমস্ত ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী আর সেনা অ্যাক্টিভ হয়ে যায়। যারা বলুচিস্তানের স্বাধীনতার লড়াই লড়তেছে তাদেরকে প্রত্যেকে গ্রেপ্তার করতেছে আর জেলে নিয়ে যাচ্ছে। বলুচিস্তানের স্বাধীনতার লড়াইয়ে যারা প্রমুখ নেতা, এই পপুলার নেতাদের মধ্যে এই মেয়েটিও একজন। এই মেয়েটির নাম হলো মেহরান বলুচ। মেহরান বলুচের এক কথায় বলুচিস্তানের লোকজন পাকিস্তানের যে কোনো সময় হামলা করতে পারে। তাই পাকিস্তান সরকার মেহরান বলুচকে গ্রেপ্তার করে জেলে নিয়ে যায়। আর স্বাধীনতার আন্দোলন বন্ধ করার জন্য পাকিস্তান সরকার একটি প্ল্যান তৈরি করে, কারণ পাকিস্তানের সরকারের কাছে স্বাধীনতার লড়াই বন্ধ করার জন্য টাকা নেই। তাই 4টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে: সৌদি আরব, আজারবাইজান, চীন আর আমেরিকাকে। আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তানের বলুচিস্তানে বিভিন্ন যে খনিগুলি আছে, সোনা, তাম্বা, ইউরেনিয়ামের খনিগুলি পাকিস্তান সরকার বিক্রি করে দিবে। এই কথা শুনে আমেরিকা সরকার ডোনাল্ড ট্রাম্প তাড়াতাড়ি করে একটি মন্ত্রী পাকিস্তান পাঠিয়ে দেয়। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্ল্যান অনুসারে যদি পাকিস্তানে বলুচিস্তানের খনিগুলি আমেরিকার হাতে আসে, তবে বলুচিস্তান থেকে ইরান আর ভারতকে কন্ট্রোল করা যাবে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, আমেরিকা সরকার যখন যখন পাকিস্তান সরকারকে সহায়তা করতেছে তখন ভারতে আতঙ্কবাদী উন্মাদ বেড়েছে। এখন যদি আমেরিকা বলুচিস্তানে এসে, তবে পাকিস্তানে পাওয়ার আরও বেড়ে যাবে আর ভারতে আতঙ্কবাদী উন্মাদ আরও বেড়ে যাবে। তাই ভারতকে কূটনীতি হিসাবে বলুচিস্তানের স্বাধীনতার আন্দোলনকারীদেরকে সাহায্য করা দরকার ভিতরে ভিতরে, তবে পাকিস্তানকে কন্ট্রোল করা যাবে। যদি একবার বলুচিস্তান রাজ্য পাকিস্তানের কাছে আলাদা করা যায় তবে আরও বেশি ভালো।